আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমধর্মী। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য। যা করেছেন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, আজ একটা আমল জানতে চাই। আল্লাহর রহমতে আমার বিয়ে, কথাবার্তা হয় কিন্তু বিয়ে হচ্ছে না। আল্লাহর রহমতে এটাও জানতে পেরেছি যে আমাকে কুফরি করে বিয়ের বর বেঁধে রাখা হয়েছে, কিন্তু আমি কেমন আমলের মাধ্যমে এই বর বাঁধা খুলতে পারি জানাবেন প্লিজ। আপু, এখন আমার জন্য কি কোনো আমল আছে যেটা করলে আল্লাহ খুশি হবে আর আমার বিয়েটা যেন হয়? আর আমি ইসলামিক মাইন্ডের ছেলে চাই, কিন্তু আপু আমার পরিবার বেশি ইসলামিক মাইন্ডের মানুষের সাথে ওঠা বসা নাই। আমার জন্য দোয়া করবো না, তারা হয়তো এই সম্পর্কে জানেই না। বোনকে বলবো আপনি ধৈর্য ধরেন। আজকে শুধুমাত্র আপনার প্রশ্নের উপর ভিত্তি করেই এই ভিডিওটি করছি। আশা করি আল্লাহর রহমতে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারো বিয়ে হচ্ছে না, এর জন্য তিনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। 1 মাস একাধারে তাহাজ্জুদ সালাতের পরে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন উত্তম জীবনসঙ্গী, এবং আল্লাহ তাআলা দোয়া কবুলের কিছু সময় নির্ধারণ করে দিয়েছে। সেই সময়গুলোতে বেশি বেশি আল্লাহর দরবারে চাইতে হবে, দোয়া করতে হবে এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ যে সময় দোয়া কবুল করেন সেই সময় বান্দা চাইলে তিনি কবুল করতে পারেন। অপেক্ষা করতে হবে, বান্দা অস্থির হলে চলবে না। তাই বলবো, দোয়া কবুলের সময় আপনি বেশি বেশি দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার আশা পূরণ করবে। বিবাহ একটি সুন্নত এবং বিয়ে একটি মানবিক প্রয়োজন। বিবাহের ক্রম ব্যক্তির শারীরিক, মানসিক এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে। তাই বিয়ের হুকুম সবার জন্য এক নয়, বরং ব্যক্তিভেদে বিবাহকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুবাহ, মাকরুহ ও হারাম হিসাবেও গণ্য করা হয়। তবে কার কবে বিয়ে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিছু ভাগ্যবান পুরুষ ও মহিলা আছে যারা বয়স বাড়ার সাথে সাথে বিয়ে করে এবং তারা তা সম্পূর্ণ করে। আবার অনেক নারী পুরুষ আছেন যারা বিয়ের প্রস্তাব পায় কিন্তু বিয়ে করা সহজ নয়। আবার অনেক নারী পুরুষ আছেন যারা বিয়ের প্রস্তাব না পেয়ে পুরোপুরি হতাশ, কারণ নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। তাই চলুন জেনে নেওয়া যাক তাড়াতাড়ি দ্রুত ভালো বিয়ে হওয়ার জন্য দোয়াসমূহ। পবিত্র কোরআনে এসেছে, আর আল্লাহ তাআলার নির্দেশাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা অন্তত 3 বার হলেও পড়বেন। এরপরে ইস্তিগফার পড়বেন, সেটাও 3 বার পড়বেন, যত বেশি পারেন আরও ভালো হবে। এরপরে আপনি এই দোয়াটি পড়বেন যতবার সম্ভব হয় এবং যতবার আপনি আশা পূরণ করবে। তাই এই দোয়াটি একদম মনোযোগ সহকারে আপু মুখস্থ করে নেবেন। প্রথমে দুরুদে ইব্রাহিম, এরপরে ইস্তিগফার, এরপরে আপনি এই দোয়াটি পড়বেন, এরপরে আবারও দুরুদে ইব্রাহিম পড়বেন। এবং দুরুদে ইব্রাহিম এবং ইস্তিগফারের মাধ্যমেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়াটির অর্থ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহ বিরোধীর জন্য আদর্শস্বরূপ করো। সূরা ফুরকানের আয়াত ৭৪ নং। এই আয়াতটি বেশি বেশি পড়বেন। এবং উত্তম জীবনসঙ্গী লাভের জন্য যে দোয়াটি, সেই দোয়াটিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটিও আপনি লিখে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন, সেখান থেকে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ ভালো কোনো ফলাফল আশা করছি। এই দোয়াটির অর্থ আমি বলে দিচ্ছি। হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মোকাবিকি। এটি সূরা আল কাসাসের আয়াত ২৪ নং। আরও একটি ছোট দোয়া আপনাদের মাঝে শেয়ার করব। যেসব যুবক যুবতীদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের মধ্যে যুবকেরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যেক ফজরের নামাজের পরে সূর্যোদয়ের আগে 40 বার হিসেবে 40 দিন পর্যন্ত এই দোয়াটি পড়বে।
এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সকল ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে আপনিও জানাতে পারেন যদি আপনার কোনো কিছু জানার থাকে। চেষ্টা করব যদি সেটি দিয়ে ভিডিও তৈরি করা যায় তাহলে সেটি দিয়ে আমি ভিডিও তৈরি করে দেব, আর যদি সেটা না হয় তাহলে আমি আপনাকে কমেন্টে উত্তর দিয়ে দিব। এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মতো আরও যারা সমস্যায় আছে তারাও যেন এই ভিডিওর মাধ্যমে সমস্যা থেকে সমাধান পেতে পারে।